এই ধরনের যারা ধর্ষকের পক্ষে দাঁড়ায়, হত্যাকারীর পক্ষে দাঁড়ায়, যেটা স্পষ্ট প্রমাণিত মজলুম ব্যক্তির হত্যাকারী, কালকে সে তার সন্তানরে হত্যা করলো, টাকা দিলে সে হয়তো সন্তানের মামলার বিপক্ষে দাঁড়ায় যাবে, তার মায়েরে বইনেরে তার মাইয়ারে ধর্ষণ করলেও সে কালকে দাঁড়ায় যাবে ধর্ষককে বাঁচানোর পক্ষে। এই ধরনের নরাধমদের জায়গা বাংলার জমিনে এখনো আছে। নাগরিক অধিকার আপনার আছে, রাইট, কিন্তু তার মানে এই না যে আপনি কোন বিষয়টাকে পিক করবেন, কোনটা পিক করবেন না সেটা বোঝা দরকার। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার, যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, আমরা শুধুমাত্র ধর্ষণের উপরে ব্যস্ত, আর ইতিহাসের এমন বর্বর ন্যাক্কারজনক ধর্ষণ কাণ্ডগুলো গত কয়েকদিন যাবৎ হচ্ছে, যেগুলোতে আসলে আমরা কনসেন্ট্রেশন না দিয়েও পারছি না। আমাদের কনসেন্ট্রেশনটা যখন ধর্ষণের দিকে, সাধারণ মানুষ, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন সবাই আমরা ধর্ষণের দিকে, কিন্তু পেছনে যে কি রায়ট ঘটে গেল আমি আপনি টেরই পাইলাম না। ভাগ্য ভালো, আজকে আমি ইনবক্স চেক করতে গিয়া অনেকগুলো মানুষের মেসেজগুলো পাইছি যে পেছনে পেছনে ওসি প্রদীপ দাস এবং তার পালিত কিছু কুত্তা টাইপের অ্যাডভোকেট, আমি ওদেরকে অ্যাডভোকেট বলতে চাই না, সম্মান রেখে বলছি অ্যাডভোকেটদের প্রতি, বাট সো অ্যাডভোকেট আছে যেগুলো আসলে এই মুহূর্তে মানে এই দেশে আইন শৃঙ্খলা বাহিনী হোক বা আইনের সুশাসন হোক, ওইগুলা প্রতিষ্ঠা যেন না হয়, হ্যাঁ, এরা একটা শ্রেণী আছে, এরা কাজ করতেছে। ঘটনা হচ্ছে গিয়ে আমার ইনবক্সে একটা মেসেজ, এই মেসেজটা হচ্ছে একজন ভাইয়ের, পরিচয় গোপন রেখে আমি কথা বলি কারণ এটা আমাদের একটা উসুল। মেসেজটা যখন আমি দেখলাম, পরে নিচে পাঠানো লিঙ্কটা দেখলাম, লিঙ্কটা হচ্ছে যে আপনার মেজর সিনহা হত্যা মামলাটা অবৈধ, বৈধ না অবৈধ, বোঝেন নাই, মানে মেজর সিনহা হত্যা মামলা নিয়ে যে ওনার বড় বোন যে মামলাটা করেছেন সেই মামলাটা নাকি অবৈধ, আর এই অবৈধ মামলাটাকে খারিজ করার জন্য হাইকোর্টে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে একটা আবেদন করা হয়েছে। কারা? ওসি প্রদীপ দাস, এসআই লিয়াকত, নন্দদুলাল সহ তাদের যে পালিত কি বলা হয় যে এক শ্রেণীর কালোকুট পরিহিত যে অ্যাডভোকেট টিম আছে, তারা হতে পারে আমার এই ভিডিওর কারণে আমার নামেও কোথাও না কোথাও একটা মামলা ঝুলাইতে পারে, বাট আল্লাহ ভরসা। যাই হোক, মেইন ঘটনা হচ্ছে সিনহা রাশেদের হত্যার যে মামলাটা ওনার বোনের করা, এই মামলাটাকে চ্যালেঞ্জ করেছেন প্রধান আসামি বরখাস্ত হওয়া পুলিশের পরিদর্শক লিয়াকত হোসেনের পক্ষে আদালতে রিভিশন আবেদন করা হয়েছে। ভাই, কখনো ওসি প্রদীপ, কখনো লিয়াকত, কখনো দুলালের ভাই। তো এখানে যে বিষয়টা আসছে যে সিনহার বোনের করা মামলাটা অলরেডি প্রায় 2 মাস পরে রবিবারে, মানে আজকে হচ্ছে বুধবার, সম্ভবত বুধবার রবিবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ বিচারক মোহাম্মদ ইসমাইলের আদালতে আবেদনটি দায়ের করেন আইনজীবী ফরহাদ শাহরিয়ার। তিনি আপনার হচ্ছেন যে অ্যাডভোকেট, কি বলা হয় যে ইন্সপেক্টর লিয়াকতের পক্ষে এটা করেছেন। অবশ্য আদালত আবেদনটি গ্রহণ করে শুনানির জন্য 20 অক্টোবর এটার দিন ধার্য করেছেন। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। লিয়াকতের পক্ষের আইনজীবী ফরহাদ শাহরিয়ার যে আবেদন করেছেন, সেই আবেদনপত্রে যা লেখা ছিল আমি হুবহু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যেন গরিবের উপর বদনাম না হয়। ভাই, এরা অনেক শক্তিশালী নেটওয়ার্ক। তিনি লিখেছেন, গত 5 আগস্ট কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মেজর সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার আদেশের বিরুদ্ধে বৈধতা চ্যালেঞ্জ করে রিভিশন মামলাটি দায়ের করা হলো। ফরহাদ শাহরিয়ার আরও লিখেছেন, সিনহার বোনের মামলাটির পুরো বিচার প্রক্রিয়ায় আইনের 205D সেকশনকে অনুসরণ করা হচ্ছে না, ফলে সিনহা হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠু ও ন্যায় বিচার প্রতিষ্ঠা নিয়ে তার সন্দেহ রয়েছে। তিনি এখানে যেটা বুঝাইতে চাইছেন যে মেজর সিনহাকে আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবে পুলিশ হত্যা করেনি, পুলিশ না, মানে ইন্সপেক্টর লিয়াকত, ওসি প্রদীপ দাস যে গ্যাং আছে, এখানে অন্য উদ্দেশ্য। আচ্ছা, তার এই সন্দেহকে এটাকে তিনি আইনিভাবে একটা পদক্ষেপ নেওয়ার জন্য মামলা করেছেন। উল্লেখ্য, 5 আগস্ট এই মামলাটা মেজর সিনহার বোন যখন আপনার দায়ের করেছিল, সেই মামলাটার তদন্তভার এই মুহূর্তে র্যাবের কাছে। যে ভাই আমাকে মেসেজটা পাঠিয়েছেন, সেইখানে তিনি লিখেছেন মেজর সিনহা রাশেদের মা অনেক কান্না করছেন। আমরা জানি এমনিতে একটা সন্তান, তার ছেলে সন্তান হারাইয়া তিনি এমনি অনেক ব্যথায় আছেন। তিনি যতটুকু আশায় বুক বাঁধছিলেন, আমাদের মতন অনেক সন্তান তার পাশে দাঁড়ানোর ফলেও রাশেদের ঘাটতি পূরণ হবে না, বাট তিনি ন্যায় বিচারের আশায় বুক বাঁধছেন। সেই ন্যায় বিচারের আশার বুকের বাধার মধ্যে যখন এই ধরনের ফরহাদ শাহরিয়ার, তুইও তো বেটা কোনো মায়ের সন্তান, হ্যাঁ, ওই মায়ের বুকের মধ্যে যখন তুই যাইয়া আগুন জ্বালাস, আল্লাহ যেন তোর বুকের ভিতরে আগুন জ্বালানোর ব্যবস্থা করে। সবাই একসাথে সমস্যারে বলবেন আমিন সুম্মা আমিন। বাট খালাম্মা, আপনার উদ্দেশ্যে এতটুকু বলতে চাই,
যে ভাই এই মেসেজ পাঠাইছেন আমি সত্যি সত্যি জানি না আপনি কি ওনার আসলে আত্মীয় কিনা। ভাল লাগতো যদি রাশেদ ভাইয়ের আম্মার সাথে কথা হইতো, মনটা হালকা হইতো আমারও। তো তারপরেও আপনি নিরাশ হবেন না, আপনার অনেক সন্তান রাশেদের পক্ষে এখনো আমরা অবস্থান নিচ্ছি, ইনশাল্লাহ আমরা ন্যায় বিচার পাবই। এই মামলাটা সম্পর্কে আপনি দেখেন যে সারা বাংলাদেশ যখন আমরা একদিকে ধাবিত হচ্ছি এক কিছু মানে অর্গানাইজড ক্রাইমের বিরুদ্ধে, তো এই প্রতিষ্ঠান সহ সাধারণ মানুষ সহ হুজুর সহ গির্জার ফাদ্রি সহ যারা আছে তাদের বিরুদ্ধে আমরা আছি এদিকে, আর এই হারামিরা বৈশা বৈশা আছে। মেজর সিনহা হত্যাকাণ্ড তো এমনি মিডিয়া থেকে আড়াল হয়ে গেছে। আমি মনে হয় মাঝে মাঝে আপনাদের মেসেজের কারণে ঘাটতে থাকি আর কি আছে, কেঁচুর পরে সাপ আছে, সাপের পরে ওই যে ডিম পারছিল, ডিমের খোলস আছে, সেটাকেও বের করার চেষ্টা করি। ইভেন এগুলোর জন্য আমার ইনবক্সে অনেক থ্রেড আসে যে তুর্কি খাইয়া কাজ নাই, তুই কেন এই বিষয়টাকে বারবার মার্কেটে নিয়ে আসিস। কিন্তু আমি তো এই বিষয়টাকে আনতেছি না, আমি তো পুলিশের পক্ষে কথা বলতেছি, আমি তো মজলুমদের পক্ষে কথা বলতেছি। সেনাবাহিনীতে কর্মরত হাজারো ভাই আছেন, হাজারো সিনিয়র কর্নেল মেজর লেভেলের লোক আছেন যারা আমার মতো নগণ্য মানুষকে মাঝে মাঝে ফোন দেন, মাঝে মাঝে মেসেজ দেন এই বিষয়টা সম্পর্কে আপডেটিং জানতে চান, সত্য এবং ন্যায়ের পক্ষ অবলম্বন করার জন্য। আমি চাই এই যে ফারহার কি বলা হয় তার নাম কি, ফরহাদ শাহরিয়ার ভাই, তার নামে মামলা করার কোনো সিস্টেম যদি থাকে সেটাও যারা বড় বড় অ্যাডভোকেট আছেন তাদেরও কিছু করা দরকার। কারণ এই ধরনের অ্যাডভোকেটরা, আমি সবসময় বলি যে বাংলাদেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠার জন্য পুলিশ বাহিনী যতটুকু মর্যাদা নিয়ে, যতটুকু কষ্ট করে ভাই আসামি ধরে, অ্যারেস্ট করে, রিমান্ড করে, চার্জশিট দাখিল করে, কিন্তু এই রকম এক শ্রেণীর কালোকোট পরিহিত কিছু চাটুকার দালাল যারা টাকার বিনিময়ে নিজের মা বোনদেরকে ধর্ষণ হইলেও হত্যা হইলেও ওরা মনে করলেন যে জায়েজ করে ছাইরা দিব, আমার এটা মনে হয় আর কি। এখন সমস্যা হচ্ছে যে মিডিয়ার বিভিন্ন ঘটনার কারণে সিনহা হত্যাকাণ্ডের আর কোনো অরিজিনালি আপডেট নাই। এই মামলাটাকে বাদ করানোর জন্য চেষ্টা করেছে, তাহলে হবে কি টোটাল যেই কার্যক্রম সেটাই নষ্ট হয়ে যাবে। তবে আমি বিশ্বাস করি আগামী 20 অক্টোবর যেই শুনানির দিন ধার্য করা হয়েছে সেই দিন এই বিষয়টা ধোপে টিকবে না। কারণ মামলাতে অলরেডি অনেক বিষয় চলে আসছে, আপনার ওসি প্রদীপ দাসের নানান গোপন কুকর্ম, তারপর হচ্ছে র্যাবের মাধ্যমে এটার ইনভেস্টিগেশন লেভেল একটা টপ লেভেলে চলে গেছে, আর বিষয়টা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীরও একটা নির্দেশনা আছে। তো সকল কিছু মিলিয়ে আমার বিশ্বাস নিশ্চয়ই মাননীয় আদালত, যেই বিচারক আছেন মোহাম্মদ ইসমাইল হোসেন, তার আদালতে আমরা বিশ্বাস রাখি ইসমাইল হোসেন স্যার তিনি বাংলাদেশেরই সন্তান, তিনি একজন ন্যায় বিচারক, তিনি তার ইমানি দায়িত্ব পালন করবেন। এই মামলাটাকে ওরা যে আবেদন করছে সেটাকে খারিজ করে দিবেন বলে আমার অন্তর থেকে বিশ্বাস হয়। না হইলে তো আমরা তখন ইনশাল্লাহ কথা বলবো। তো যাই হোক, আপনারও কনসেন্ট্রেশন এদিকে থাকতে হবে। আমরা যখন খবর করি এগুলাতে আপনাদের নজর থাকতে হবে, দেশের চারদিকে নজর রাখতে হবে। সিনহা হত্যাটা এত লম্বা একটা সময় গেছে, এটার আর কোনো ইনভেস্টিগেশন র্যাবের পক্ষ থেকে আমি জানি না আর কতটুকু আছে। ওই যে লাস্ট শুনছি রবিউল রে নিচ্ছে রিমান্ডে, এই আর কি। তো যাই হোক, আমি আশাবাদী, বিশ্বাস করতে চাই যে সঠিক বিচার হবে। দেখা যাক, সেই পর্যন্ত না হলে তো পরে কথা বলবোই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।